আসসালামু আলাইকুম। অনেকেরই রিকোয়েস্ট ছিল এই খরমপুর গ্রামে কেল্লাসার মাজারটা দেখানোর জন্য। তো আজকে আসলাম যে খরমপুর কেল্লাসার মাজারের মাঝে। আর এখানকার যে পরিবেশটা, এই মাজারে কেন্দ্র করে যে আশেপাশের যে দোকানপাটগুলা, আগে পূর্বে অনেক আগে একবার আসছিলাম, তেমন একটা পজিশনে এরকম দোকান টোকান ছিল না। কেন কিন্তু আশেপাশে পুরোপুরি এই যে দোকান আছে, এই মাজারকে কেন্দ্র করে আশেপাশের এলাকা খুবই উন্নত এবং আশেপাশের যে দোকানগুলো দেখতেছেন যে অনেক ধরনের দোকানপাট আছে এবং অনেক কিছু পাওয়া যায়। আর বিশেষ করে এই মাজারের পাশেই আছে একটা মসজিদ। আমরা যদি একটু মসজিদরা এখানে দেখাই, এই যে পাশে বাম পাশে, আমার বাম পাশে হচ্ছে এই যে মাজার, এদিকে হলো কেল্লাসের মাজার, আর এই পাশে হচ্ছে মসজিদ। তো এই মসজিদের সামনে বিশেষ করে যে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবারে এই জায়গায় কিন্তু অনেক জমায়েত হয়, অনেক লোক আসে দূর দূরান্ত থেকে। এই জায়গা পরিপূর্ণ লোক থাকে। তা আপাতত আমরা আসছি রবিবারে, তো রবিবারে লোক সমাগমটা কম। এলো মসজিদের যে পরিবেশটা একটু দেখাইলাম, আর একটু দেখাই এই পাশটা খুবই খোলামেলা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর বর্ষার সময় যদি আসা হইতো, তো বর্ষার সময় সবসময় এই পাশে পানি থাকে এবং এই পানি যুগে মানে নৌকা যুগে অনেক দূর দূরান্ত থেকে ট্রলার দিয়ে অনেক লোক আসে এই ঘাটের মাঝে এনে আসে। আপাতত তো পানি নেই, পানি নেওয়ার কারণে লোক এই যে নৌকা বা ট্রলারে আসতেছে না। আর এই যে পরিবেশটা হচ্ছে কেল্লাসার মাজার। আমরা মাজারের ভিতরে ঢুকি না, জাস্ট সামনে থেকে একটু দেখাইতেছি এই হলো কেল্লাসার মাজারের যেই অবস্থানটা আর এখানকার আর পানি থাকলে যে এখানকার যে সৌন্দর্যটা খুব সুন্দর। আর সামনে হচ্ছে রেল লাইন, এ হচ্ছে কেল্লাসার মাজার। আর পাশে দেখতে পাচ্ছেন যে একটা দান বক্স আছে, আর দান বক্সের সাথে যে খাদেম তারা একটু বসা আছে, যেই আসে এখানে দান টান করে। আর এই যে কেল্লাসার মাজারের সামনের যে পরিবেশটা, পানি থাকলে আরও সুন্দর লাগতো, যেহেতু পানি নাই এই কারণে নৌকা যুগে বা ট্রলার যুগে অনেক দূরের থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই জায়গার মাঝে। এনে সিঁড়ি দেওয়া রাখছে। আর আসেন একটু পরিবেশটা দেখাই, আর একটু খুব সুন্দর একটা পরিবেশ। আর সামনে হইলো এই যে রেল লাইন, এই পাশ দিয়ে রেল লাইন গেছে। আর এই দিকের যে পরিবেশটা খোলা মেলা একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। তো অনেকেই আসে, ঘুরতে আসে এই জায়গার মাঝে, সেলফি তুলতে আসে। এই বিভিন্ন ধরনের আচারও বিক্রি করতেছে, মানে অনেক ধরনের অনেক সুস্বাদু আচারও আছে। এই হলো পরিবেশটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনারা কি এই গ্রামেরই? তো মূলত এই মাজারটা জমে সপ্তাহে কি বারে? বৃহস্পতিবারে আইলে কি ফুল থাকে লোকটু ফুল এনে। আর যে সময় পানি বর্ষার সময় তো অ্যাভেলেবল লোক আইতাছে, নৌকা আইতাছে, হাজার হাজার নৌকা আইতাছে এনে এখানে। তো কেমন আছেন আপনি? ভালো আছে। আপনার বয়স এখন কত চলে? 65। আচ্ছা, যে সময় আপনার মানে 10-12 বছর বুঝেন, ওই সময় মাজারটা কিরকম দেখছিলেন? এই সময় তো মাজার আছিল হ্যাঁ কোন রকমের কি মানে ঘর আসলো আর কি, টিনের ঘর নাকি? টিনের ঘর আসলো না, এমন সাদি আসলো। ও আচ্ছা আচ্ছা। তো ওই সময় কি আরো জমজমাট হইতো নাকি? তা না, ওই সময় জমজমাট বেশি হইতো, আরো বেশি হইতো। এখন দিনে দিনে একটু কমে গেছে গা? ও আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হচ্ছে বড় শালগড়, দেবিদ্বার থানা।